ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শনিবার গেছিলাম হচ্ছে বাজারে। এটা হচ্ছে পুরো দেখো মাছের বাজার। কারা কারা করতে মাছের বাজার করতে এবং মাছের বাজার দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, কারণ ভ্যারাইটিস অনেক রকমের মাছ দেখতে পাওয়া যায়। আর অত মাছের বাজারের মধ্যে দেখো কিছুটা তুলে নিয়ে এসেছি। তার মধ্যে খাসির মাংস আছে, কারণ রোববারে কিন্তু একটা আয়োজন আছে, একটা অনুষ্ঠান আছে। সেটাই হচ্ছে আমি নিজে হাতেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম। দেখতে থাকো তোমরা। চাটনি, এটা হচ্ছে চাটনিটা রেডি করছি। এটা হচ্ছে ফ্রুট চাটনি। তার মধ্যে দিয়েছি হচ্ছে আমসত্ত্ব, খেজুর, আর দিয়েছি হচ্ছে টমেটো। আর এটা করব হচ্ছে একটু তেঁতুল দিয়ে, খুব টেস্ট হয় তেঁতুল দিয়ে যদি এই চাটনিটা করা যায়। তার সাথে লেবুও দেব। সবই রেডি করে নিয়েছি। দিলাম হচ্ছে 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে ফোড়নটা যখন তেতে উঠবে দিয়ে দিয়েছি টমেটো আর খেজুর, কারণ এই দুটো যদি নরম হয়ে যায় তাহলেই কিন্তু আধে চাটনিটা রেডি হয়ে গেল। সেজন্য এটা বসিয়ে দিয়ে কিন্তু আমি সব মাছগুলো ধুয়েছি। দেখো আমি খুন্তি দিয়ে একটু সব স্ম্যাশ করে দিচ্ছি, এতে টেস্টটা হবে ভালো চাটনির। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পরে আর একটু ভালো করে ফুটে যাবে, তখন দেব হচ্ছে জল। জলটা দেওয়ার পরে আমি দেখো তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুলটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে জল। জলটা খুবই সামান্য দিতে হবে, কারণ সব কিছুই গলে গেছে, কিন্তু কাই বানানোর জন্য তো জল দিতেই হবে। দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। আমসত্ত্বটা একদম শেষে দেবে, তাহলে গলে যাবে না। দেখো খুবই সামান্য জল দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে অনেক রান্নাবান্না আরও আছে, পরের ইয়েতে আবার দেব কিন্তু রান্নাবান্না। তোমরা কিন্তু অবশ্যই দেখো। এখানে কিছুটা অ্যারেঞ্জমেন্ট আমি তোমাদের শেয়ার করলাম। দিয়ে দিচ্ছি একটু লেবু চিপড়িয়ে দিয়েছি। এবার খুবই ভালো করে ফোটাতে হবে। গ্যাসটা এই সময় একটু কম আঁচে রাখবে, যাতে যত ভালো ফুটবে ততই কিন্তু এর টেস্ট খুলবে। দিয়ে দিচ্ছি একটু আটা ছিটিয়ে দিলাম, যাতে একটু কাই ভাব আসে। ব্যাস নামিয়ে নেব এইভাবেই। তারপরে আমি ভাজা মশলা দেব পরের দিন, সেটাও তোমাদের সাথে পরের দিন শেয়ার করব। এটা হচ্ছে আজকে করেছি বাঁধাকপি, শনিবার দিনের, এগুলো আমি সব দেখাচ্ছি। এর মধ্যে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি, আর গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ সব ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর তার সাথে আলুর সাথে মটরশুঁটিও দিয়ে দিয়েছি, সব একসাথে দিয়ে ভেজে নিয়েছি। তারপরে বয়েল করা বাঁধাকপিটাও দিয়ে দেবো। এই সময় কিন্তু আমি সবই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা, জিরে ধনের গুঁড়ো, তার সাথে একটু চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো। সব দেওয়ার পরে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, কারণ এই সময় আলু পুরোটা সেদ্ধ হলে কিন্তু বাঁধাকপি দিলে চলবে না। আধো সেদ্ধ তখনই বাঁধাকপি দিতে হবে, কারণ বাঁধাকপি দেওয়ার পরে কিন্তু কড়াইতে অনেকক্ষণ ধরে আমি সাঁতলাবো। আর যতক্ষণ না পুরো কালার চেঞ্জ হচ্ছে, একদম লেগে লেগে যাচ্ছে, ততক্ষণ কিন্তু বাঁধাকপি কষাতেই থাকবে। তাহলেই বাঁধাকপির টেস্ট ভালো আসে। কষাতে কষাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। বললাম আধো আলু দিয়েছি, এই জন্য আধো আলু সেদ্ধ। সেই সময় বাঁধাকপিটা দিলাম, কারণ এই মজাতে মজাতেই আলুটা একদম গলে যাবে। এখন কিন্তু বাঁধাকপির কিছুই হয়নি, এটা একদম ঢেকে ঢেকে এটা রান্না হবে। দিয়ে দিচ্ছি একটু এলাচ। এই বাঁধাকপিতে কিন্তু আমি বেশি গরম মশলা দিই না, এলাচই হচ্ছে বাঁধাকপির টেস্ট খোলে। দেখো অনেকটাই মজে গেছে। এই সময় চিনি আর ঘি দেব, আর এই সময় কিন্তু আমি একদম গ্যাসটা বাড়িয়ে দেব।
আর একদম লেগে লেগে যাবে, তখন কিন্তু আমি বাঁধাকপিটা নামিয়ে নেব। সবই দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, গোলা রুটি যদি এইভাবে করো তাহলে কিন্তু আর কিছুই দিতে হয় না। এই আটার মধ্যে আমি একটু মটরশুঁটি আর একটু নুন, লঙ্কা আর একটু চিনি দিয়ে, দেখো স্লাইড তেল দিয়ে আমি এটাকে ছেড়ে দিয়েছি। এই যে গুলিয়ে নিয়েছিলাম, যেটা তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে ডিম কষা, ছোটো আলু দিয়ে ডিম কষা, কিন্তু ভীষণ ভালো লাগে। আর হচ্ছে ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি রেডি হয়ে গেছে। এদিকে এগ কারিটাও রেডি করব। ছোটো আলু দিয়ে ভীষণই একটা ভালো লাগে এই সময় শীতকালে ছোটো আলু খেতে। দিয়ে দিচ্ছি একটু নুন হলুদ, দেওয়ার পরেই কিন্তু আমি ডিমগুলোকে ভাজবো। দেখো, নুন হলুদ যেহেতু কড়াইতে দিয়েছি, তাহলে কিন্তু ডিমগুলো বেশ লাল লাল হয় কালারটা। দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেজে নেব। ভেজে কিন্তু তুলব না, এর মধ্যেই আমি মশলা দিয়ে সাঁতলাবো। তুললে পরে কিন্তু আবার তেল বেশি লেগে যায়, সেই জন্য একভাবে করবে। দিয়ে দিলাম টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে একটু গোটা জিরে পেস্ট করে নিয়ে ডিমের মধ্যে দিয়ে দেবো। এই আলুটা যখন ভাজছি, ভাজতে ভাজতে এই মশলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু হলুদ লাগবে, দিয়ে দিলাম তাই। একটু এলাচ আর একটু কসুরি মেথি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি, ব্যাস এতেই কিন্তু ডিমের কষার টেস্ট খুলে আসবে। কসুরি মেথি দিলে একটু নতুনত্ব হয়, একঘেয়েমি থেকে একটু চেঞ্জ হয়, সেই জন্য আলু কষানোর সময় আমি কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে ডিমটা দেওয়ার পরে জলটাও দিয়ে দেবো কারি রেডি করার জন্য। খুবই সামান্য পরিমাণে জল দেব, ফুটে উঠলেই নামিয়ে দেব। রেডি হয়ে গেল এগ কারি, ছোটো আলু দিয়ে ডিমের কারি।